সাথে একটা জিনিস হয়ে গেছে, একটা জায়গা দিয়ে আমরা আসছিলাম, ক্ষমা করে দাও সবাই। আফটার বিয়ে বরের সাথে কি চাই? কিছুই চাই না, আমি বাথরুমে যাবো, দিয়ে শাড়ি পরবো। ও আচ্ছা, হ্যাঁ তারপর কোথায় যাবি? তারপর কালীঘাট। হ্যাঁ কালীঘাট দিয়ে বিয়ে। এই গার্ডারটাকে সেদিনকে আমি রাখতে বলেছিলাম, না রেখে নিজের হুলিয়া দেখিয়ে কি বোঝাতে চাইছিল আমি জানি না, লাস্ট অবধি আমার এই প্রিয় গার্ডারটাকে হারিয়েছে গপু। আমি একটা মেরেছি, দাঁড়াও দেখাচ্ছি। এখানে নেটওয়ার্ক নাকেরটা দেবো, হাতের দুটো দেবো, দিলে গপু এটা কি দেখাতে চেয়েছিল আমি জানি না, বাট আই থিঙ্ক এটা আমাকেই দেখাতে চেয়েছিল। তো কমেন্টে জানিও কেমন লাগছে আমায়। কেন বেড়াচ্ছিস? ঘুরে ঘুরে কেন বেড়াচ্ছিস? আমি বসে থাকতে পারছি না। কেন? কারণ আমার মনে হচ্ছে আমি শুয়ে পড়ি, এত ভারী। সেজেছিস কেন? আমি এরকম সেজেছি কেন? কারণ ওই দাদা তো আমায় সাজিয়েছে তাই। তুমি এই মেয়েটাকে এত সুন্দর বানিয়ে দিলে কি করে? বিয়ে হবে তাই। বিয়ে হবে তাই? বিয়ে হবে তাই। কি বলতে চাইছিস? আমি আগে থেকে সুন্দর ছিলাম না? না, মেকআপ করার পর সুন্দর হয়েছি অবশ্যই। এরকম বলছিস? এই কারণে ও আমার সাথে বিয়ে না করে পালিয়ে যাবে অন্য ছেলের সাথে। এটা সুন্দর হলে ভালো হতো। দাদাকে বলো না, একটা সুন্দর দাঁড়ানো যাচ্ছে একটা। হ্যাঁ, এই তো ভালো। বড় করে হাসো, বড় করে হাসো। পুরো সেই আগেকার ক্যামেরা, সেই ডিজিটাল শাটার হবে না। তাকাও তাকাও, দুজন এদিকে তাকাও। হ্যাঁ, এটা লাগবে আমার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা নাও। একটু এগিয়ে এসো, বাস। এটাই তো সমস্যা, আস্তে আস্তে খুলতে হবে তাড়াতাড়ি। বলবো, চলো 3, 2, 1 স্টার্ট। হাত তোলো। ঠিক আছে, না না আমার দিকে নিয়ে এসো, হাতটা উঁচু করে তোলো, দেশের সমান সামনে সোজা তুলে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেশি ঘুরে গেছে, বেশি ঘুরে গেছে একটু। হ্যাঁ কর্নার, হ্যাঁ কর্নার, বাস। আর একটু কর্নার, তবেই তো হবে। এক্স্যাক্টলি, এইটাই চাই। কি বলবো? স্টার্ট। আর কত ক্লোজ আছে? স্মাইল করো, তাকাও, স্মাইল। দাঁড়াও, বডি বাড়াচ্ছে, ওই পয়সায় রাখা। হালকা করে তাকাতো আমাদের। হ্যাঁ, চলে যা, চলে যা। তো গাইস, আফটার বিয়ে বরের সাথে এরকম গাড়ি করে ঘোরার মজাই আলাদা, বুঝতে পারছো তো? মানে নতুন বিয়ে করে একটা আলাদাই ফিলিংস পাচ্ছি। হ্যাঁ, যদিও বা শাখা বলা পরে নেই, ওগুলো বাদ দিয়ে দাও, এখন ফ্যাশন চলছে, কেউ পরে না, তো ওগুলো বাদ দাও। শুট ছিল বলে পড়িস। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমার মজা লেগেছে আজকে শ্যুটটা করে, সত্যি খুবই ভালো লেগেছে। যার কাছে মেকআপটা, মানে মেকআপ লুকটা যে দিয়েছে সুরঞ্জন দা, মানে চরম লুক দিয়েছে, মানে আমার ভালো লেগেছে। কি বলো তো, আমি সত্যি কথা বলতে মেকআপ করতাম না, এখন কিছুদিন ধরে হয়তো মেকআপ করছি, বাট আমি প্রফেশনাল না, আমি পারি না মেকআপ করতে। আমি যেটুকু আমার নলেজ আছে হ্যাড্ডা করে আমি মেকআপ করি, কিন্তু কারোর মেকআপ এমন না যে আমার কারোর কাছ থেকে অফার আসেনি কোনো দিন আমাদের দুজনের, আমি করতাম না, কারণ আমার ওদের মেকআপ গুলোই না পছন্দ হতো না। কিন্তু সুরঞ্জনদার মেকআপটা এত সুন্দর লেগেছিল আমার ফটোতে দেখেই, ওর এগুলো আমি হ্যাঁ বলে দিয়েছিলাম, করলাম, কাজ খুব সুন্দর কাজ এসেছে, মানে কাজ জিনিসটাই মানে চুমু এসেছে। ফটোগুলো বেরোবে, ভিডিও আসবে আমাদের ইনস্টাগ্রামে, ওগুলো কিন্তু দেখতে ভুলবে না, দেখবে। আর প্লিজ কমেন্টে জানাবে যে কেমন
কেমন লেগেছে, আমাদের জন্য না কিন্তু যে খেটে আমাদেরকে যারা সাজিয়েছে, শাড়ি পরিয়েছে, গয়নাগাটি আনা, অনেকের এগুলোর মধ্যে হাত আছে, ফটো তুলেছে, ভিডিও করেছে, লাইট ক্যামেরা সেটআপ, মানে A to Z তাদের হাত আছে। তো তাদের জন্য অন্তত কমেন্টে বলে যাবে যে ঠিক কেমন হয়েছে। আমাদের কথা বাদই দাও, আমরা তো জাস্ট বসেছিলাম, বসে বসে মজা করেছি, ওরা কাজ করে গেছে, ওদের খাটনি হয়েছে, আমাদের কিন্তু না, ঠিক আছে? তো ওদের জন্য ভিডিওগুলো দেখবে, ফটোগুলো দেখবে, বেশি বেশি করে শেয়ার করবে, আর কমেন্টে বলে যাবে যে কেমন লাগলো। আমাদের থেকে ওদের বেশি ভালো লাগবে যে হ্যাঁ ভাই আমরা কাজ করেছি, এটা ভালো লেগেছে সবার, ঠিক আছে? তো ব্যাপারটা হচ্ছে আমার চোখ পুরো ঘুমে ঢুলু ঢুলু, দেখেই বুঝতে পারছো লাল হয়ে গেছে চোখ। তবু আমরা ঘুরতে বেরিয়েছি, যেতেই হবে। এখন বাজে রাত 2টো পার হয়ে গেছে, 2টোর সময় আমরা বেরিয়েছিলাম, 2:05 বাজে, এখন গাড়ি চলছে, এই যে আমাদের ড্রাইভার, বাদি দাও। তো এখন যাচ্ছি আমরা বিশ্ব বাংলা গেটে, বৃষ্টি পড়ছে ঝমঝম করে, এখন বৃষ্টিটা থেমেছে, এখানেও ব্যারিকেড মারা। ঠিক আছে? ঝমঝম করে, বাবারে এত কথা বলে, ঝমঝম করে বৃষ্টি পড়ছিল, বাট কিছুক্ষণ হয়েছে, হ্যাঁ টিপটিপ করে পড়ছে, আবার ঝমঝম করে আসবে। এর মধ্যেও আমরা কোথায় যাব? বিশ্ব বাংলা গেট। আসলে অনেক দিনকার ইচ্ছা ছিল যে আমরা রাত্রেবেলা এরকম ঘুরতে যাবো। আমার মানে এর লাইসেন্স না থাকার কারণে আমরা এইভাবে গাড়ি নিয়ে আসতেও পারিনি। হ্যাঁ, আর আমাদের ঘুরতেও অনেক দিনকার পারিনি। প্ল্যান। হ্যাঁ, এটা আমাদের অনেক দিনকার প্ল্যান, 1 বছরের উপরকার প্ল্যান। সেই প্ল্যানটা আজকে পূরণ হচ্ছে। তো চলো, জাস্ট বিকজ আমি ল্যাদ খেয়েছি, লাইসেন্স বানাইনি তাই। ইয়েস, তো চলো ঠিক আছে, এসব বাদ দাও, ওকে ক্ষমা করে দাও সবাই। আমরা এখন যাচ্ছি যেখানে, সেখানে গিয়ে আবার দেখা হচ্ছে। এইটা হচ্ছে আমাদের মিনি দীঘা, যেটা হচ্ছে কলকাতায় হয়েছে। এই দেখো, দেখে নাও, দেখে নাও, বছর হয়। সমুদ্রের ধার দিয়ে এটা গাড়ি সব চালিয়ে সময় যাচ্ছে। হয়, একদম সমুদ্রের পার থেকে। হ্যাঁ, সমুদ্রের পার থেকে, সমুদ্রের ধার দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছে, লরিও যাচ্ছে আমাদের। এই দেখো বিশ্ব বাংলা, বৃষ্টি পড়ছিল তাই আমরা দাঁড়িয়ে মানে কিছু করতে পারিনি, খুব জোরেই বৃষ্টি পড়ছিল, এখন থেমেছে। একটা সামনে চায়ের দোকান ছিল, ওখান থেকে চাটা খেয়ে এখন বাড়ি যাচ্ছি। বাড়ি গিয়ে দেখা যাক, আবার রাস্তায় ধারে মানে এখন বৃষ্টি আবার পড়তে শুরু করে দেবে, জানি না কখন পড়বে। ব্যাপারটা হচ্ছে আমাদের সাথে একটা জিনিস হয়ে গেছে, একটা জায়গা দিয়ে আমরা আসছিলাম, আসার পথে তখন প্রচন্ড পরিমাণে জল ছিল। এবার দাদা বললো যে বেশি জল জমে না, যেটুকু জমেছে, হ্যাঁ যেটুকু জমেছে সেইটুকু মানে অসুবিধা হবে না, গাড়ি সাইলেন্সারে ঢুকবে না। কিন্তু কিছুটা যেতে যেতে না আরো ডুবে গেল, আরো ডুবে গেল। তারপরে লাস্ট মানে জল থেকে উঠবো সেই টাইমে গাড়ি ঝাঁকাচ্ছে